ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সূরাতুল আহজাব। অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কালামুল্লাহ শরীফে এই আয়াতের মধ্যে বললেন, নিশ্চয় নবী গো, আমি আপনাকে এবং আপনার আহলদেরকে, আপনাকে এবং আপনার বংশধরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুত এবং পবিত্র রাখতে চাই। এখন নবীর আহল কারাম, নবীর আওলাদ কারাম হাদিস শরীফ শুনলে বুঝতে পারবো। মুসলিম শরীফের হাদিস, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت خرج النبي صلى الله عليه وسلم غادة مرت مرحل من شعر أسود فجاء الحسن بن علي فدخله ثم جاء الحسين فدخل معه ثم جاءت فاطمة رضي الله تعالى عنها فدخلها ثم جاء علي فدخلهم ثم قال إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বললেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন শীতের দিন ঘর থেকে বের হয়ে এক জায়গায় তিনি একটা কালো রঙের চাদর মুড়ি দিয়ে বসেছিলেন। চাদর মুড়ি দিয়ে বসে থাকার পর এমন সময় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসতেন। ফাজা আল হাসান ইবনে আলী ফাদাখালাহু, আল্লাহর নবীর কাছে আসলে নবীজি এই চাদরের ভিতরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকিয়ে নিলেন। সুম্মা জা আল হুসাইন ফাদাখালাহু মাআহুম, এরপরে হুসাইন আসলেন, হুসাইনকে এই চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। সুম্মা জাআত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ফাদাখালাহা, তিনিও সেই চাদরের ভিতরে প্রবেশ করলেন। সুম্মা জা আলী ফাদাখালাহু, এরপরে আসলেন হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, তিনি যখন আগমন করলেন ওনাকে ওই চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। সুম্মা ক্বালা, এরপর নবী বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নবীজি বললেন, সাহাবীরা, যাদেরকে আমি চাদরের ভিতরে ঢুকিয়ে নিলাম তারাই হলো আমার আহল, আমার আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুত এবং পবিত্র রাখতে চাই। এই আয়াতটা এরপরে নবীজি তেলাওয়াত করলেন যে তাদেরকে পুত এবং পবিত্র রাখতে চাই। আল্লাহ যদি তাদেরকে পুত পবিত্র রাখতে চায়, পৃথিবীর কোনো মানুষ তাদেরকে অপবিত্র বলতে পারে না। আল্লাহ যদি তাদেরকে পুত পবিত্র রাখতে চাই বলে, পৃথিবীর কোনো মানুষ তাদেরকে নেগলেক্ট করতে পারে না। যাদেরকে আমার আল্লাহ জান্নাতের সরদার বানাইছেন, ইমাম হাসান এবং হুসাইনকে সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, অর্থ হলো জান্নাতি সমস্ত যুবকদের সরদার হলো ইমাম হাসান এবং হুসাইন। আর জান্নাতি সমস্ত রমণীদের সরদারনি হলো খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজন এবং নবীকে লইয়া এই পাঁচজনকে বলা হয় পাকে পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঞ্জাতন মানে পাঁচ। এই পাকে পাঞ্জাতন এমন পবিত্র যাদের নাম প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে নেওয়া হয়। আমরা যখন নামাজের মধ্যে শেষ বৈঠক করি, শেষ বৈঠকের মধ্যে বলি ওয়ালা আলী মুহাম্মদ। ওয়ালা আলী মুহাম্মদের অর্থ হলো আল্লাহর নবীর উপরে রহমত এবং আল্লাহর নবীর আওলাদদের উপরও রহমত। আল্লাহর নবীর আওলাদদের উপর রহমতের কথা নামাজের ভিতরে বলা হয়। এই জন্য এই আওলাদদেরকে
নামাজের ভিতরে আল্লাহর নবী বাদ দেয় নাই, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বাদ দেয় নাই, এদের নাম দিয়েছেন জান্নাতের মধ্যে, ওনাদেরকে জান্নাতের সরদার বানাইছে। যারা এই জান্নাতে যাবে তাদেরকে তাদের সাগরেদ হিসেবে জান্নাতে যাওয়া লাগবে। এই জন্য এদেরকে সম্মান করা, এদেরকে ভালোবাসা হচ্ছে নবীর সুন্নাত। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীজি তাদেরকে এত বেশি ভালোবাসতো, গাড়ের মধ্যে তুলিয়া আদর করতেন, গাড়ের মধ্যে চুমু দিতেন, কপালের মধ্যে চুমু দিতেন। নামাজের সময় নামাজের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করলো, আঘাত দিত না, কষ্ট দিত না। নামাজের সময় নবীজির গার মোবারকের মধ্যে উঠে বসতে, এমন সময় নবীজি সেজদা থেকে মাথা উঠাতে পারে না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মাথা উঠাবেন না, আপনি হুসাইনকে কত বেশি ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি হুসাইনকে কত বেশি ভালোবাসেন, আপনি যত বেশি ভালোবাসেন, আপনার ভালোবাসা থেকে শ্রেষ্ঠ ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন। সুতরাং নবীজি এই হুসাইন যতক্ষণ পর্যন্ত স্ব ইচ্ছায় আপনার ঘাড় মুবারক থেকে না নামবে গো নবীজি, ততক্ষণ পর্যন্ত আপনি হাসান এবং হুসাইনকে ঘাড় মুবারক থেকে নামাইবেন না। আল্লাহু আকবার। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারবো না। এই কারবালার ময়দানে যে হুসাইনকে এত নবীজি ভালোবাসতো, ঘাড়ে তুলে আদর করত, নামাজে যাদের নাম নেওয়া হয়, ওই হুসাইনকে কারবালার ময়দানে নৃশংসভাবে শহীদ করেছে। যারা শহীদ করেছে তাদের মাথায় টুপি ছিল, তাদের মাথায় পাগড়ি ছিল। সেদিন জুমার নামাজের দিন ছিল, শুক্রবার। সেদিন আজান হয়েছে ঈদের শিবিরের মধ্যে এবং হুজুরের শিবিরে আজান হয়েছে। আজানের পরে তারা নামাজ আদায় করেছে, হুসাইন এবং ওনার সাথীরা সবাই নামাজ আদায় করেছে। তারাও নামাজ পড়েছে, এগারো আজান হয়েছে, সেখানে আজান হয়েছে। দুই আজানের মধ্যে এবং দুই নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? এই দুই নামাজের মধ্যে পার্থক্য আছে। একটা নামাজের মধ্যে ছিল দুশমনের রাসূল, একটা নামাজের মধ্যে ছিল নবীর আওলাদকে হত্যা করা, শহীদ করা অবস্থায় নামাজ। তাদের হাতে রক্ত, তাদের মনের ভিতরে রক্ত দেওয়ার পিপাসা, এই অবস্থায় তারা নামাজ আদায় করেছে। এই নামাজ কোনোদিন প্রকৃত নামাজ হতে পারে না। আর যারা ইমাম হুসাইনের সঙ্গে ছিল, তারাও যখন নামাজ পড়েছে, তাদের সঙ্গে ছিল আমার নবীর প্রেম এবং মহব্বত। আল্লাহর নবীর প্রেম মহব্বত নিয়ে নামাজ, আর আল্লাহর নবীর সঙ্গে প্রেম মহব্বত ছাড়া নামাজ। এই দুই নামাজের মধ্যে কত পার্থক্য, এই দুই নামাজের মধ্যে কত ডিভাইডেড। এই অবস্থায় তারা ইমাম হুসাইনকে শহীদ করার পর পরিকল্পনা করে। আর ইমাম হুসাইনের সঙ্গে যারা ছিল, ইমাম হুসাইন বললেন আমার সঙ্গে থাকার দরকার নাই, চলে যাও, কারণ আমার শহীদ অবধারিত, আমাকে শহীদ হওয়া লাগবে, চলে যাও। তারা বলল আজকে আপনাকে কেমন করে আমরা ফেলে চলে যাব? আমরা তো নবীর গোলাম, আমরা নবীর মহব্বতে আপনার সঙ্গ দিয়েছি, আপনাকে আমার নবী কত বেশি ভালোবাসেছেন, আমরা আপনাকে ভালোবাসি, সুতরাং আপনাকে ছাড়িয়া যেতে পারবো না। জীবন যাই যাক, একটা জীবন, এরকম হাজার জীবন যদি যাই রে ইমাম হুসাইন, আপনার ভালোবাসার চেয়ে বড় হবে না, আপনার মহব্বত থেকে বড় হবে না। আপনাকে রাখিয়া আমরা কোনোদিন চলে যেতে পারি না, আপনাকে রাখিয়া আপনার বিপদে ফেলে চলে যেতে পারি না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে আমার হুসাইনকে ফেলে তোমরা কেমন করে চলে গিয়েছিলেন? আমার নূরের নবী বলবে কেমন করে ফেলে দিয়ে চলে গিয়েছিলেন? আমরা সেদিন নবীজির সামনে কি জবাব দেব? সুতরাং আমরা আপনাকে ছেড়ে কখনো চলে যেতে পারবো না। আল্লাহু আকবার। সেদিন ছিল মুহররম মাসের 8 তারিখ। কারবালার ময়দানে ইমাম হুসাইন 72 জন সদস্য পরিবারের এবং কিছু ভক্তদেরকে নিয়ে ওই জায়গায় যাওয়ার পর যুদ্ধের দামামা বেজে উঠে যখন তিনি ফুরাত নদী থেকে পানি আনতে গিয়েছিলেন, সাথীরা যখন ফুরাত নদী থেকে পানি আনতে গিয়েছিলেন, ফুরাত নদীর পাড় থেকে উঠে এসে বলল এই ফুরাতের পারে একজন নয়, দুইজন নয়, 20,000 সৈন্য ফুরাত নদীটা পুরাটা ঘিরে রেখেছে।
জিজ্ঞেস করলাম কেন ঘিরে রেখেছ? বলল পানি এক ফোঁটাও তোমাদেরকে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন ইয়াজিদের কাছে নিজেকে আত্মসমর্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও তোমাদেরকে দেওয়া যাবে না। হাইরে সমুদ্রের পানি, নদীর পানি, পশু পাখি, বনে বনে জঙ্গলের শৃগাল, চতুষ্পদ জন্তুরা পান করতে পারে, কিন্তু নবীর আওলাদ পানি পান করতে পারে না। এখান থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধের ময়দানে একা একা যুদ্ধ করতে হবে, এটিকে মল্লব যুদ্ধ বলা হয়। ইমাম হুসাইন যুদ্ধের জন্য প্রস্তুতি নিলে পানিও নাই, খাবারও নাই, দেহের মধ্যে কোনো শক্তি নাই। এই অবস্থায় নামধারী মুসলমানদের সঙ্গে তিনি যুদ্ধ করতে যাবেন। যুদ্ধের যখন প্রস্তুতি নিল গো, হযরত আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা গো, আমি থাকতে আপনি যুদ্ধের ময়দানে যাবেন তা হতে পারে না, আমি যাব যুদ্ধের ময়দানে। আলী আকবর যখন যুদ্ধের ময়দানে যাই, আলী আকবরের সঙ্গে যুদ্ধ করতে করতে সেখানে অনেকেই ধরাশায়ী হয়েছে, কিন্তু কতক্ষণ তিনি পারেন, তিনি সেখান থেকে শহীদ হয়ে ফিরে আসলেন। এবার ইমাম হুসাইন যখন নবীজির পাগড়ি মোবারক পরলেন, দাউদ নবীর কমরবন্ধ আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের বর্মটা হাতে নিয়ে যখন যুদ্ধের ময়দানে চলে যাচ্ছিলেন, এমন সময় আবুল কাসেম ডাক দিয়ে বলে, চাচা, আমি থাকতে আপনার যুদ্ধের ময়দানে যাবেন হতে পারে না, আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি গো, ততক্ষণ পর্যন্ত আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দেওয়া হবে না। তিনি যুদ্ধের রওনা করবেন, এমন সময় শাহরবানু রাখতে বলে, স্বামী, আজকে 3 দিন হলো পানি নাই, কোনো খাবারের ব্যবস্থা নেই, শিশু বাচ্চা দুধের পিপাসায় মৃত্যুর শয্যায়। ছোট একটা কুলের বাচ্চা আলী আসগরের জন্য পানির দরকার, খাবার নাই। বাচ্চাটা কান্নাকাটি করে, সবার এখানে খাবারের কোনো ব্যবস্থা নাই। এমন সময় ইমাম হুসাইনকে শাহরবানু ডাক দিয়ে বলল, স্বামী গো, দুশ্মনী থাকলে আপনার সঙ্গে আছে, আমার আসগর আলীর সঙ্গে তো কোনো দুশ্মনী নাই, আপনি ফুরাতের পারে যাইয়া আমার আসগরের জন্য একটু পানির ব্যবস্থা করেন। একটু পানি পাইলে হয়তো আমার জাদুমণি জীবনটা বেঁচে যাবে, আপনি একটু ফুরাতের পারে গিয়ে পানি নেবেন। শিশু বাচ্চাকে লইয়া ইমাম হুসাইন ওই এজিদের বাহিনীদের কাছে গিয়ে বলল, আরে এজিদের বাহিনীরা, আরে সৈন্যবাহিনীরা, শোনো, দুশ্মনী আদালতে থাকলে তোমরা আমার সঙ্গে আছে, কিন্তু আমার শিশু বাচ্চার সঙ্গে তো কোনো দুশ্মনী আদালতে থাকতে পারে না। আর এজিদের বাহিনী, আমার শিশু বাচ্চার জন্য একটু পানি দিয়া দাও। পানি চাইলো, বিনিময় উপর পাশ থেকে একটা তীর মেরে দিল। যেই তীরটা ছোট বাচ্চার বুকটা বেঁধিয়া ইমাম হুসাইনের হাত পর্যন্ত স্পর্শ করে। ছোট একটি শিশু বাচ্চা, কুলের বাচ্চা, বড় আদরের সন্তান, এমন একটি বাচ্চাকে তীর মারলে কোন বাবা আছে কষ্ট না করবে, কোন মা আছে কষ্ট না পাবে? পৃথিবীর এমন কোনো মানুষ নাই যেরকম শিশু বাচ্চাকে আঘাত করলে কষ্ট না লাগবে। বাচ্চাটা যখন এমনভাবে মুহূর্তের ভিতরে জীবনটা চলে গেছে, ইমাম হুসাইন ভাষা হারিয়ে ফেলেছে, নির্বাক হয়ে গেছে। কি জবাব দেবে শাহরবানুর কাছে? বাচ্চাকে নিয়ে যখন শাহরবানুর কাছে গেলেন, শাহরবানু 2টা হাত বাড়াইয়া দিয়া কয়, আমার জাদুমণিকে বুঝি পানি পান করাইছো রে, আমার জাদুমণিকে আমার কাছে দাও। ইমাম হুসাইন চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, আমি কেমন করে বলবো যে আমার সন্তানকে তারা তীর মেরেছে? পানির বিনিময়ে তীর মেরে দিয়েছে, তোমার সন্তান পানি
পান করেছে গো, এমন পানি পান করেছে জীবনে আর কোনোদিন পানি চাইবে না। ছোট্ট একটি বাচ্চা, এই বাচ্চাকে তারা তীর মেরে শহীদ করে দিলে। তখন আলী আকবর নামের একজন ছিলেন ইমাম হুসাইনের সঙ্গে। উনি তখন যুদ্ধের ময়দানে, আব্দুর রহমান সহ সবাই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, কেউ রক্ষা হলো না। ইমাম হাসানের ছেলে আবুল কাসেম যুদ্ধের ময়দানে যখন যাচ্ছিলেন, তখনই ওনাদের ওসিয়তনামা অনুযায়ী সকিনার সঙ্গে বিয়ে হয়েছিল। বিয়ের পরে সেখান থেকে যখন যুদ্ধের ময়দানে গেলেন, ইমাম হাসান না ইমাম হুসাইন বলে, আমার ভাইকে তারা জহর খাওয়ায়া বিষ পান করাইয়া শহীদ করেছে। তুমি আমার ভাইয়ের একমাত্র সন্তান, আমি তোমাকে যুদ্ধের ময়দানে যেতে দিতে পারি না। চাচাজি, আমি থাকতে আপনাকে যুদ্ধের ময়দানে আপনাকেও যেতে পারবেন না। বাঁচলে একসঙ্গে বাঁচবো, শহীদ হলে একসঙ্গে শহীদ হব। সুতরাং আপনাকে রাখিয়া আপনাকে পাঠাইয়া আমরা নিশ্চিত থাকতে পারি না। সুতরাং আমি যুদ্ধের ময়দানে যাব, শহীদ হয়ে গেলে আপনি যাবেন। আল্লাহু আকবার। হায়রে আমার সোনার চাঁদমণি, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের পরানি রে। ভাইরে আমার সোনার চাঁদমণি, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চাঁদমণি। এইভাবে একজন একজন করে সবাই শহীদ হয়ে গেল। একজনকেও তারা বাঁচতে দিল না। দুনিয়ার সম্পদের লোভ, তাদের দুনিয়ায় তাদের বসতি করার লোভ, এই জন্য নবীর আওলাদের গলার মধ্যেও ছড়ি লাগাইতে দেরি করল না। নবীর আওলাদ কারবালার ময়দানে নৃশংসভাবে শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পর ইমাম হুসাইনের ঘোড়া সেটা মদিনাতে গিয়ে পৌঁছেছিলেন 1 মাস পরে। যাওয়ার পরে ঘোড়াটাকে দেখার পর সবাই বলেছিল, এই ঘোড়াটা খালি অবস্থায় আসছে। আমাদের মনে হয় যেহেতু খালি অবস্থায় আসছে, ইমাম হুসাইন আর এই দুনিয়াতে বেঁচে নাই। যাও রে ঘোড়া কয়ো রে খবর, মাই যেন মোর কান্দে না, আমার মাই যেন মোর কান্দে না। সেই সব কথা রাইখাছি মনে, মদিনাতে গেল না। যাও রে গোরা কয়ো রে খবর। ঘোড়ার মাধ্যমে খবর পৌঁছে দিছে। আসলে এটা অত্যধিক হৃদয় বিদারক কাহিনী, যেই কাহিনীটা আমাদের অন্তরে রয়েছে। যুগ যুগ ধরে এই কাহিনী আমাদের অন্তরে থাকবে, কারণ এটা কখনো ঘটার কথা না। এমন একটা কাহিনী যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যাকে দেখতে নবীজির মতো দেখা যাইতো, এবং নবীজি যাদেরকে এত আদর করত, যারা জান্নাতি, সমস্ত জান্নাতীদের সর্দার, এমন জান্নাতি মানুষদেরকে শহীদ করে কোনোদিন কেউ জান্নাতি নিজে হতে পারে না। যারা করেছে তারা অত্যধিক গর্হিত কাজ, অন্যায় কাজ করেছে। ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় রচনা করেছে এজিদ এবং তার সাঙ্গপাঙ্গরা। এই জন্য আজও পর্যন্ত এই এজিদকে আমরা কখনোই ভালোবাসি না এবং এজিদের পক্ষপাতিত্ব করতে পারি না। যদি কেউ কখনো এজিদের পক্ষপাতিত্ব করে বা এজিদ ভালো ছিল বলে, বুঝবেন যা তার অন্তরের ভিতরে মুনাফিকির রোগ ধরেছে, তার অন্তরের মধ্যে নেফাকি ধরেছে, তার অন্তরের মধ্যে
সমস্যা রয়েছে এবং এই সমস্যা থেকে মুক্তির একটাই উপায়, সেটা হলো তওবা করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক পাঞ্জাতনকে তার অন্তরে ভালোবাসা স্থাপন করা। এরই মাধ্যমে সে একমাত্র প্রকৃত মুসলমানের রূপ দান করতে পারে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।